গরম পড়েছে, আর এই গরমে পাতলা ঝোল খেতে আমাদের খুব ভালো লাগে। আর সেটা যদি হয় কই মাছের ঝোল, তাহলে স্বাদে এবং গুণে দ্বিগুণ বেড়ে যায়। আমি ছোট ছোট কিছু কই মাছ পেয়েছিলাম, তো সেগুলোকেই নিয়ে এলাম। আর ডুমুর নিয়ে এসেছি। ডুমুরটা দুদিক দিয়ে কেটে নুন এবং হলুদ জলে ভিজিয়ে রেখে ভালো করে হাতে কষে কষে ওই কষটাকে একটু মানে আঠালো যে ভাবটা থাকে, আঠা যেটা থাকে ডুমুরে, সেটাকে আমি বের করে নেব। দেখতেই পাচ্ছেন নোংরা হয়ে কালো আঠাটা বেরিয়ে আসছে। কালো আঠাটা দেখুন জলের মধ্যে, নুন হলুদ জলের মধ্যে বেরিয়ে এসেছিল। তারপর 4-5টা সিটি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর আপনারা সিদ্ধ করতেও পারেন, নাও করতে পারেন। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছটা আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছটা ভেজে নেওয়ার পর আমি আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি পেট ঠান্ডা করার জন্য আর পেটের ব্যথা কমাবার জন্য। এটা হচ্ছে গাঁদাল পাতা। গাঁদাল পাতাটা আমি এইভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলে ভালো করে বেটে নিতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর মাছ ভাজার যে তেলটা আছে না, ওটাতেই আমি রান্না করব, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, ওই দুটো শুকনো লঙ্কাই দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর আদা দিয়েছি, আদাটা 1 চামচের একটু সামান্য বেশি দিয়েছি। দিয়ে আমি আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটা সবজি অ্যাড করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব সজিনা ডাঁটা। সজিনা ডাঁটা শরীরের জন্য খুব ভালো। আমি একটা কথাই বলবো, গরমে কিন্তু বেশিরভাগ সময় যদি ঝোল খাওয়া যায়, সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর ঝোলের টেস্টটা বাড়াতে এইরকমভাবে যদি বানানো যায়, তাহলে তো সবাই চেটেপুটে খাবে। পটল দিলাম ঝিঙে। আমি যে সবজিগুলো দিচ্ছি সেগুলো যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি অবশ্যই অ্যাড করতে পারেন। ঝোলের সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, এখানে কোনো বাধ্যতামূলক নেই। তারপরে আমি ওই সিদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিলাম। ডুমুরটা যদি সিদ্ধ করে না দিই, তাহলে কিন্তু ডুমুরটা খাওয়া যাবে না, এতটাই শক্ত শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে একটু জল ফেলে দিয়েও রাখতে পারেন। আমি এর মধ্যে পেঁপে এবং আলু দিয়ে দিলাম। আলুটা আমি একটু জল ঝরিয়ে রেখে মানে জল ভাপিয়ে ফেলে দিয়েছিলাম, কারণ আমাদের আলুর ঝোল খাওয়া হয় না, যেহেতু আমার শাশুড়ি মার সুগার। আপনারা চাইলে আলুটা কাঁচা অবস্থাতেই এইভাবে কষে নেবেন, কোনো ব্যাপার নয়। তবে আলুটা তার অনেক আগে ভেজে নিতে হবে বা কষতে হবে। আপনারা এই রান্নার মধ্যে তেল বা মশলাটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমরা যতটা খেতে পছন্দ করি ততটাই দিয়েছি। বাধ্যতামূলক নয় যে আমি যেভাবে রান্না করছি আপনাদেরকেও সেইভাবে করতে হবে। শুধুমাত্র মানে যেগুলো দরকার সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। কীভাবে এই ঝোলের টেস্টটা বাড়বে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং হলুদ। নুনটা আমি একটু পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করব, চেখে দেওয়ার চেষ্টা করব, কেননা আমি আলুতেও নুন দিয়ে রেখেছিলাম আর ডুমুরটাও ভাপানোর সময় নুন দিয়ে রেখেছিলাম। তারপরে এটা ফুটে এলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মানে এই ঝোলটার মেইন টেস্টটা কিন্তু আসে এই কই মাছ থেকেই। কই মাছের সবজি ঝোল আপনার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো একটা খাবার। এই খাবারটা কিন্তু সকলের জন্য খুব কার্যকরী। যদি কারো পেটে সমস্যা হয়, পেট ব্যথা করে, তাদের জন্য কিন্তু খুব ভালো। গাঁদাল পাতা থেঁতোটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই, আবারও বলছি, শিলে বেটে দেবেন বা মিক্সিতে বেটে দেবেন। আমি এইভাবেই দিই, আমার কোনো সমস্যা হয় না। দেখতেই পাচ্ছেন আমার ঝোল রেডি। এরপরে সামান্য একটু ফুটে এলেই আমি এই ঝোলটা নামিয়ে নেব। ঝোলটা পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। এই ঝোলের সঙ্গে আর কিছু লাগে না, তবে একটু আলু সিদ্ধ থাকলে ঝোলের সঙ্গে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কি ঝোলে আলু সিদ্ধ খান? অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা এটা আমাকে কমেন্ট করে বলুন তো, এই ঝোলের মধ্যে আমি কি কি সবজি দিলাম। আর ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।